ইরান ইসরায়েল সংঘাত থামলেও বৈশ্বিক জ্বালানি তেলের সংকট সহসায় কাটছে না। 40 দিনের এই যুদ্ধে থেমে গিয়েছিল বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী। তাই এই যুদ্ধে শুধু রক্তই ঝরেনি, দিনের পর দিন জাহাজ আটকে থাকায় রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতির। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে অপেক্ষা শেষ হয় না সাধারণ মানুষের। গুড প্লেয়ার না, বাট এখানে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যে দফায় দফায় হরমুজ প্রণালী খোলা আর বন্ধ থাকার প্রভাব বিশ্ববাজারে পড়েছে, যার ভুক্তভোগী বাংলাদেশও। 15 ডেজের মধ্যে জাহাজগুলো বিভিন্ন দেশে যাবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং যে মজুদ তেলগুলো আছে সেগুলো সাপ্লাই হবে। যখন সাপ্লাই বাড়বে তখন সংকটগুলো কেটে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যুদ্ধবিরতি হয়েছে কিন্তু হরমুজ প্রণালী তো ওপেন হয় নাই। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যুদ্ধবিরতি থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে হরমুজ প্রণালীটা। হরমুজ প্রণালীটা ওপেন করবে নাকি? তো হরমুজ প্রণালী ওপেন করতে গেলে যতগুলো ফ্রন্টে ওয়ার হচ্ছে এগুলো সব বন্ধ করতে হবে। তাদের মধ্যে যেসব দেশ থেকে বাংলাদেশ জ্বালানি আমদানি করে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকলে সংকট বাড়বে। এই মুহূর্তে অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ তেমন কোনো এর থেকে রেহাই পাবে না। যেগুলো আটকে আছে সেগুলো যদি চলে আসে তাও আমাদের একটা স্বস্তি আসবে। আমাদের দেশে সেই ধরনের সংকট হয়েছে, বাট আমাদের কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। যুদ্ধবিরতি হলে পরে বাংলাদেশের জন্য এটা গুড সাইন। আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন দেশ, অনেকগুলো ক্রাইসিস আছে আমাদের। হরমুজ প্রণালী খোলা রাখা আর সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে বাংলাদেশকেও, অভিমত বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।